পাঁচটি স্থানে কেউ যদি নিজের ইচ্ছায় অপ্রয়োজনীয় মন গড়া কথা বলে, সেই ব্যক্তির কবুল হওয়া 40 বছরের ইবাদত আল্লাহ নারাজ হয়ে ক্যান্সেল করে দিবেন। নাউজুবিল্লাহ। কয় জায়গা? একটু সবাই বলি, কয় জায়গা? এটা কি আমার জন্য, আপনার জন্য, না সবার জন্য? যেই হোক না কেন সবার জন্য নিয়ম একটাই, মনে রাখবেন। 1 নাম্বার, ফি তেলাওয়াতিল কোরআন। আপনার সামনাসামনি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করছে, কোনো মাধ্যম ছাড়া আপনি শুনছেন। এই অবস্থায় যদি আপনি আমি মন গড়া অপ্রয়োজনীয় কথা বলি, দ্যাট মিনস কোরআনকে না শুনে যদি কথা বলি, তার মানে কোরআনকে অসম্মান জানালাম। একটু জোরে বলি। রব্বুল আলামিন বলে, কোরআন আমি আল্লাহর কালাম, সুতরাং যেই তেলাওয়াত করুক, তেলাওয়াতকারী যদি তোমার দুশমনও হয়, চোখের অপছন্দের ব্যক্তিও হয়, ওর দিকে না তাকিয়ে আমি রবের দিকে তাকিয়ে শ্রদ্ধার সাথে ভালোবাসা দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত সামনাসামনি যদি কেউ করে, সেখানে আপনার আমার বাপদাদা 14 গোষ্ঠীর কারো কথা বলার অধিকার। আর কেউ যদি বলি, তাহলে 40 বছরের ইবাদত, বলেন না, 40 বছরের ইবাদত। দ্বিতীয় নাম্বার, ফি ওয়াক্তিল আযান। মুয়াজ্জিন আযান দিচ্ছে, কোনো মাধ্যম ছাড়া সরাসরি শুনছি। মুয়াজ্জিন আযান দিতেছে, আপনি আমি কথা বলতেছি, 40 বছরের ইবাদত। একটু জোরে বলেন, 40 বছরের ইবাদত। তৃতীয় নাম্বার, ফি জিয়ারাতিল কুবুর। কবর জিয়ারত করার সময় দুনিয়াবি কথা বলা, বলেন না, যাবে। চতুর্থ নাম্বার, ফিল মসজিদে, আল্লাহর ঘর মসজিদে। পঞ্চম নাম্বার, ফি মাজালিসিল উলামা। কোরআন হাদিসের আলোচনা হয় এমন পরিবেশে বসে 40 বছরের ইবাদত ক্যান্সেল হয়ে যাবে যদি আপনি আমি নিজের কথার মধ্যে ব্যস্ত থাকি। এই 5টি জায়গার সম্মান রক্ষা করে চলার রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটু মহাব্বতের আওয়াজে বলি। তো সুতরাং এই বিষয়টা আমার বড় পছন্দ হয়েছে, আপনারা এই বিষয়টাকে ধরে রাখবেন। যখনই মসজিদে ঢুকবেন, ইতিকাফের নিয়ত করে ঢুকবেন। আর আমরা সবাই জানি, রমজান মাসে যখন ইতিকাফ কেউ থাকে, সে নিজের ছেলের সাথে অপ্রয়োজনীয় কথা, মোবাইলে কথা বলে না। ওই ইতিকাফের নিয়তটাকে মাথায় রেখে যখনই মসজিদে ঢুকবেন, এই নিয়তটা মাথায় রাখবেন। তাহলে কি হবে? ঢুকার সওয়াবও হবে, ইতিকাফের সওয়াবও আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ইসলাম বড় সুন্দর, ইসলাম বড় চমৎকার, যদি বুঝতে পারা যায় বুঝার মতো। ইসলামে সম্পদের বন্টন আছে না? এক বাবার এক ছেলে এক মেয়ে, ছেলে একটু বেশি পায়, মেয়ে একটু। অনেকেই বলে ইসলাম মেয়েদের উপর জুলুম করেছে। আমার ভাই হয়তো ইসলামের বন্টনটা বুঝতে পারে নাই। আমার মা আমার বাবার বাড়ির থেকে পাবে কি পাবে না? আবার নানার বাড়ির থেকেও। তাহলে আমার মা 2 জায়গার থেকে পাবে, কিন্তু আমার বাপে তো, আর একটু আসতে বলেন, আমার বাবা পাবে, আপনার বাপে পাবে, আমার মা পাবে, আপনার মা পাবে। ইসলাম এমন ভাবে বন্টন করেছেন, কয় পুরুষ মানুষকে তার ওদিক থেকে দিবে না, আমি আল্লাহ দিকে দিয়ে দিলাম। এবার মেয়ে বলে যে আল্লাহ আমি তো নারী হয়েছি, রব বলে যে তোর আরো বাড়াই দিলাম। তোর স্বামীর জায়গায় এক জায়গায় নেতৃত্ব চলবে, তুই 2 জায়গায় জায়গা পাওয়ার কারণে তোমার নেতৃত্ব 2 জায়গায় চলবে। এরকম মার বাগে জমি পাইছে, যে এরকম অনেক এখানে আছে না নাই? লাভ না লস? এবার বলেন, ইসলাম কি লস করেছে না লাভ? আরো জোরে বলেন না, লাভ করেছে। তো ইসলাম হচ্ছে বুঝার ধর্ম, ইসলাম গুতাগুতির ধর্ম নয়, ইসলাম ঠেলাঠেলির ধর্ম নয়, ইসলাম মারামারির ধর্ম নয়। ইসলাম পৃথিবীর বুকে সে শিক্ষা দিয়েছে নিজে না খেয়ে অপরকে কিভাবে খাওয়াইতে হয়, ইসলাম সেটা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দেবেন।
সেজন্য ইসলামকে কি বেশি জানতে হবে নাকি আরো বেশি বুঝতে হবে? আমি সবার আওয়াজ চাই, ইসলাম জানতে হবে না বুঝতে হবে? এবার বলেন, মা বাবার দায়িত্ব ইসলাম কাকে দিয়েছে? মেয়েদেরকে না ছেলেদেরকে? জোরে বলেন। মাঝে মধ্যে শ্বশুর শাশুড়িকেও দেখতে হয় কাদের? তাহলে দায়িত্ব তো বেশি, সাফও বেশি। কথা বলেন না রে ভাই। ইনকামের দায়িত্ব কাদের? জিম্মাদারের দায়িত্ব কাদের? মেইনটেনেন্সের দায়িত্ব কাদের? কারেন্ট বিল কার জোগাড় করতে হয়? বাজার খরচ, ঘর ভাড়া, আরো জোরে গাড়ি ভাড়া, তারপরে ওষুধ খরচ, ডাক্তার খরচ, ছেলের খরচ, মেয়েদের খরচ, মা বাবার সেবা, ভাই বোনের খেয়াল রাখা একজনের উপর। এরকম অনেক একজন এখানেও আছে, বলেন না রে ভাই। উনি কখনো বিরক্ত বোধ হয়? আল্লাহ ওনাকে সেই মেন্টালিটি দিয়ে তৈরি করে পাঠিয়ে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি বানানেওয়ালা, সব বানানেওয়ালা। আমি জানি কার কতটুক দেওয়া দরকার, কাকে কতটুক দায়িত্ব দেওয়া দরকার। লা নুকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ আমার বান্দার উপর কষ্ট হয় এমন কোন দায়িত্ব কাউকে চাপাই দিই না, কাউকে চাপাই দিই না। আল্লাহ পাক বলে, আমি যদি মেয়েদের উপরে মা বাবার দায়িত্বটা দিতাম তাহলে সে মেয়ের উপর জবর হয়ে যেত। একদিকে শ্বশুর শাশুড়ির সেবা, আরেকদিকে মা বাবার সেবা, দুটোটা মেনটেইন হতো না। যার কারণে আমি আল্লাহ তাদেরকে হাসরের বিচার থেকে, এই প্রশ্ন থেকে বাঁচানোর জন্য দায়িত্ব মুক্ত করে পুরুষদেরকে রিজালু কাওয়ামুনা আলান নিসা করে আমি পুরুষের উপর দায়িত্ব দিয়েছি এবং তাদেরকে সেই উপার্জনের ক্ষমতাও দান করেছে। মেনটেইন কার? জোরে বলেন না, মেনটেইন কার? তাই বলে কি নারী জাতিকে ছোট করা হয়েছে? মনে রাখবেন, নারী জাতি যেমনই হোক, নারী জাতিতে নবী নাই, নারী জাতিতে রাসূল নাই, কিন্তু নারী জাতিতে ওলি আছে। এই নারী জাতিকে আল্লাহ সম্মানের সেই মকাম দান করেছেন যখন নবী বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এবার সন্তান যদি প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর বেহেশতটাও মায়ের পায়ের নিচে দিয়ে নারী জাতিকে দান। এই মেনটেইন কার? আর আল্লাহর চোখে সবাই সমান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর চোখে সবাই। স্বামীর যে যে কারণে রোজা ভাঙবে, বউয়েরও সেই কারণে রোজা ভাঙবে। যে দিন থেকে বউয়ের উপর রোজা রাখা ফরজ, স্বামীরও সেই দিন থেকে রোজা রাখা ফরজ। বুঝাতে পারছি কথা? তো ইসলাম কি জানার দরকার বেশি না বুঝার দরকার? এখন যেখানে আপনারা বসে আছেন, এটার নাম কি? কারগর? কষ্ট না হলে উত্তর দিবেন কারগর। শব্দটা দেখেন, আবার বলেন কারগর। তো বলার সময় বলে দিয়েছি আল্লাহর গর। তার মানে আপনার আমার এখানে আর কিছু নাই। তাহলে গড়টা যদি আল্লাহর হয়, গড়ের মালিক তাহলে ইমাম সাহেবকে, খতিবকে, মুয়াজ্জিনকে, সভাপতিকে, মতওয়াল্লিকে উত্তর একটাই, গড়টা আল্লাহর, গড়ের মালিক আল্লাহ, আর আমরা যারা দায়িত্ব আছি সবাই আল্লাহর গড়ের খাদেম। আপনার যখন চাকরিতে, দোকানে, গাড়িতে কর্মচারীকে মাসে মাসে স্যালারি দেওয়া হয়, সেটাকে বেতন বলে উল্লেখ করা হয়। কিন্তু মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে, খতিবে মুকাররমকে মাসে মাসে যেটা দেওয়া হয় এটা কেউ বেতন বলে না, বলতে হয় হাদিয়া। ব্যাপারটা কি? বেতন শব্দ সেখানে যোগ হবে যেখানে মালিকানা ব্যক্তিগত থাকবে, আর যেখানে মালিকানা রবের হবে বেতন দেওয়ার ক্ষমতা কারো নাই। সেজন্য এলাকাবাসী, সমাজের মানুষরা মসজিদের ইমামকে, খতিবকে, মুয়াজ্জিনকে ওই সময় দেওয়ার সম্মাননা হিসেবে মাসে যেটা দেয় এটার নাম হাদিয়া। বেতন আর হাদিয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য। জোরে বলেন, আসমান জমিনের পার্থক্য। কারণ বেতন হয় মালিকানা ব্যক্তি, আর হাদিয়া হয় যেটা রবের আন্ডারে। বলেন না সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে এটা কি? এটা আসলে আমার হাত এখন মসজিদের ভিতরে না বাইরে?
হজ্জে লাগি জন মারামারি বাজিয়ে যে দিবে। আমার হাত এখন মসজিদের ভিতরে না বাইরে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন 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 আর একটু জোরে, একটু বোঝার চেষ্টা করি। এখন মসজিদের মসজিদের এখন, সেজন্য এটা দেওয়া হয়, সেজন্য এখানে একটা দাগ দেওয়া হয়। ইমামে মুকাররম যখন আপনাদের জুমার দিন দাঁড়ায় তখন ভালো করে খেয়াল করে দেখবেন জায়নামাজটা পুরা ভিতরে যায় না, একটু করে এদিকে থাকে। এখানে নেন সামনে জায়গা খালি, আমি যদি সামনে পুরাটা চলে যায় ইমাম মুক্তাদির কানেকশন শেষ হয়ে যাবে, ইমাম মুক্তাদির কানেকশন শেষ হয়ে যাবে, তখন আর আমি ইমাম থাকবো না, তোমরা মুক্তাদি থাকবে না। ইসলাম যে কত জানার ধর্ম ভাই, কত বুঝার ধর্ম, কিভাবে বুঝাই আপনাদেরকে।